কন্ডিশনাল শব্দটি আসছে কন্ডিশন এবং হচ্ছে সাফিক্স এল থেকে। জাস্ট এই জিনিসটা মনে রাখতে হবে, এই যে কন্ডিশন আর এই হচ্ছে এল, এই দুটো যোগ হয়ে হয়েছে কন্ডিশনাল। ক্লিয়ার? কন্ডিশনাল মানে হচ্ছে শর্তযুক্ত। কি যুক্ত? শর্তযুক্ত। বাংলা ব্যাকরণে এইটাকে বলা হচ্ছে সাপেক্ষ ভাব। যখন একটা ক্রিয়া বা একটা ভার্ব যখন আরেকটা ভার্বের উপর ডিপেন্ড করে তখন সেটাকে বলা হচ্ছে কন্ডিশনাল। তুমি যদি আমারে ভালোবাসো, আমি তোমারে ভালোবাসবো। এক বিন্দু ভালোবাসা দাও, আমি এক সিন্ধু হৃদয় দেবো। এই যে হৃদয় দেওয়াটা ডিপেন্ড করছে তার হৃদয় দেওয়ার উপরে। সেই কন্ডিশনাল সেন্টেন্সটা হচ্ছে 4 প্রকার। কন্ডিশনাল হচ্ছে 4 প্রকার। এটা বারবার পরীক্ষা আসে। কন্ডিশনাল কত প্রকার? কন্ডিশন হচ্ছে 4 প্রকার সেন্টেন্স রয়েছে। কন্ডিশনাল হচ্ছে 4 প্রকার। কত প্রকার? 4 প্রকার। একটা হলো জিরো কন্ডিশনাল, একটা হচ্ছে জিরো কন্ডিশনাল, আর একটা হচ্ছে ফার্স্ট কন্ডিশনাল, আর একটা হচ্ছে সেকেন্ড কন্ডিশনাল, আর একটা হচ্ছে থার্ড কন্ডিশনাল। এই 4টা কন্ডিশনের গঠন কি হবে সেটি আমি আজকে এই ভিডিও ক্লাসের মাধ্যমে দেখাচ্ছি। জাস্ট এই জিনিসটা একটু ফলো করো, কন্ডিশনাল তুমি পানি করে ফেলবে ইনশাআল্লাহ। কন্ডিশনালের 2টা অংশ থাকে। একটা হলো ইফের অংশ। যদি ইফের অংশ দেওয়া থাকে তাহলে তোমাকে অপর অংশ পূরণ করতে হবে। তাহলে জিরো কন্ডিশনালটা হচ্ছে যখন কন্ডিশনাল জিরো হবে তখন এখানেও প্রেজেন্ট ইনডিফিনিট থাকবে। ইফের অংশ যদি প্রেজেন্ট ইনডিফিনিট থাকে তাহলে অপর অংশটাও প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হবে। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের গঠনটা কি? সাবজেক্ট প্লাস V1, রাইট? তাহলে জিরো কন্ডিশনের ক্ষেত্রে যদি প্রেজেন্ট ইনডিফিনিট থাকে তাহলে পরেরটাও প্রেজেন্ট ইনডিফিনিট হবে। এখন জিরো কন্ডিশনটা আমরা কখন করব? যদি ঘটনাটা ঐতিহাসিক সত্য হয়, হিস্ট্রিক্যাল ট্রুথ হয় অথবা হ্যাবিচুয়াল ফ্যাক্ট। এই জিনিসটা মনে রাখবেন।